প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের উপহার বাংলা সাহিত্যে একজন মধ্যযুগের মহান কবি আব্দুল হাকিমের অবদান। শুনুন। আব্দুল হাকিম সে আদিম যুগ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর বারবার আঘাত এসেছে। বাঙালি কখনো মসির আঘাতে, কখনো বুকে রক্ত ঢেলে দিয়ে সে আঘাত প্রতিহত করেছে। বাংলা ভাষার উপর প্রথম আঘাতটি আসে মধ্যযুগে, যিনি একটি মাত্র মসির আঘাতে বাংলা ভাষা নিন্দাকারীদের চরম হুঁশিয়ারি ও মোক্ষম জবাব দিয়েছিলেন। আমরা এবার তার কথাই বলবো। তিনি হচ্ছেন কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন কবি। তার মোট 8খানা কাব্যগ্রন্থের কথা আমরা জানতে পারি। বাংলা ছাড়াও তিনি সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য নূরনামা, ইউসুফ জুলেখা ও সফলমূলক বদিউজ্জামান উল্লেখযোগ্য। তাঁর সম্পর্কে আলোচনা করতে গেলে বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কিছু কথা এসেই যায়। এ পর্যন্ত আমরা দেখেছি কত মানুষের কত প্রতিভার সঙ্গে বহুমুখী প্রতিভা যুক্ত হয়ে হাজার বছর ধরে ধীরে ধীরে বাংলা ভাষা ও সংস্কৃতি গড়ে উঠেছে। আজ বাংলা ভাষা বিশ্ব ভাষারূপে প্রতিষ্ঠিত, কিন্তু এর চলার পথ কিন্তু এমন মসৃণ ছিল না। চিরপরাধীন পরিবেশে সংস্কৃত ভাষার গর্ব ছেড়ে চর্যাপদের দুস্তর পথ পেরিয়ে যে রূপ সে পরিগ্রহ করেছিল তা কেউই ভালো চোখে দেখত না। এটা শুরু হয়েছিল মধ্যযুগের প্রারম্ভকাল থেকেই। যেমনটা আমরা আধুনিক যুগে দেখেছি। 1947 সালে পূর্ব বাংলাকে যুক্ত করে পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1 বছরের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু হবে নব্য পাকিস্তানের রাষ্ট্রভাষা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল বাঙালি, বিশেষ করে পূর্ব পাকিস্তানের সবাই বাঙালি। তারা এই সিদ্ধান্ত মেনে নেননি। শুরু হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন। এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। পরে যোজিত হয়েছিল আপামর জনগণ। তথাপি পাকিস্তান প্রেমী কিছু বাংলাদেশি অবস্থান নিয়েছিল পাকসার জমি সাতবাদের পক্ষে। তাদের অবৈধ বাধাকে পাত্তা দেয়নি আপামর বাঙালি জনগণ। 1952 সালে সে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল সর্বাত্মক আন্দোলন। বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল পাক সরকার। বাঙালি সেদিন বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতীকরূপে প্রতিষ্ঠা করেছিল জাতীয় শহীদ মিনার। রচিত হয়েছিল অমর সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। না, আমরা ভুলিনি ভাষা শহীদ রফিক, সালাম, বরকতের নাম, কিন্তু ভুলে গেছি তার নাম, যিনি ছিলেন বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রথম কলম যোদ্ধা। ভুলে গেছি যার কবিতা ছিল আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা। মধ্যযুগের কবি সে আব্দুল হাকিমের নাম। মধ্যযুগে উচ্চ শ্রেণীর বাঙালি হিন্দু মুসলিম লেখকরা সংস্কৃত ফার্সি ভাষা সাহিত্য চর্চা করতেন। বাংলা ভাষাকে তারা রীতিমতো ঘৃণা করতেন এবং বলতেন এটি অনার্য ভাষা, এতে কোনো উচ্চমানের সাহিত্য রচনা হতে পারে না। তারই যোগ্য জবাব দিয়েছিলেন আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতার মধ্য দিয়ে। আগেই বলা হয়েছে আব্দুল হাকিমের কাব্যগ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নূরনামা। তার একটিমাত্র কবিতার জন্য তিনি অমরতা পেতে পারেন, শুধুমাত্র তার বঙ্গবাণী কবিতার জন্য। মৃত্যু হলেও মরণোত্তর 21শে পদক পেতে পারতেন, কিন্তু এই পরাদেশে তা সম্ভব হয়েছে বলে শোনা যায়নি। আজ আবার বাংলার মাটিতে স্বাধীনতা বাঙালি চেতনা বিরোধীদের পদচারণা প্রকট হয়ে এসেছে। তাই আব্দুল হাকিমের বিখ্যাত কবিতাটি বর্তমান প্রজন্মের সম্যকভাবে আত্মস্থ করার প্রয়োজন দেখা দিয়েছে। তাকে এবং তার কবিতার মনোমানি সঠিকভাবে বুঝলেই বাঙালি আবার একজন বাঙালি হয়ে উঠতে পারে। বঙ্গবাণী কবিতা এবার আপনাদেরকে শোনাচ্ছি। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, মারফত ভেদে তার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। দেশি ভাষা বিদ্য যার মন না জোড়ায়, নিজ দেশ ত্যাগই কেন বিদেশে ন যায়।
মাতা পিতা মোহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বন্ধুগণ, আমাদের একজন দেশপ্রেমিক কবি আব্দুল হাকিম, যার বঙ্গবাণী কবিতা আমরা বারবার স্বাধীনতা যুদ্ধের সময় উচ্চারণ করেছি, 1969 সালের গণ আন্দোলনে উচ্চারণ করেছি, 1952 সালের ভাষা আন্দোলনে উচ্চারণ করেছি। যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। এই কথাটা যেন আমরা বারবার স্মরণ করি, জন্ম প্রজন্মান্তরে যেন আমরা এই কথাটা মনে রাখি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।